হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো এক অসাধারণ মশলার স্বাস্থ্যগুণ, আর সেটা হলো তেজপাতা। রান্না এর সুবাসের কথা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যে লুকানো স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো তেজপাতা খাওয়ার অসাধারণ উপকারিতা, অতিরিক্ত খেলে কি হতে পারে, দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং খাওয়ার সঠিক সময় সম্পর্কে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই তেজপাতা খাওয়ার উপকারিতা কি কি। এক নম্বরে হজম শক্তি উন্নত করে। তেজপাতা আমাদের হজম শক্তির জন্য খুবই উপকারী। এতে থাকা ফাইবার ও এনজাইম খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং পেটের গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। রান্নার পর তেজপাতা তুলে ফেলে দিলেও এর পুষ্টিগুণ তরকারিতে রয়ে যায়, যা হজমে সাহায্য করে। দুই নম্বরে সর্দি কাশি ও শ্বাসতন্ত্রের জন্য উপকারী। তেজপাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান সর্দি কাশি সারাতে সাহায্য করে। তেজপাতা ফুটিয়ে এর দোয়া নিলে বা চা বানিয়ে খেলে কফ ও ফুসফুসের জমাট বাঁধা সর্দি দূর হয়। তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায়। তেজপাতায় থাকা রুটিন ও ক্যাফিন অ্যাসিড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এই উপাদানগুলো খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্তনালীকে শক্তিশালী করতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। ৪ নম্বরে বাতের ব্যথার জন্য উপকারী। তেজপাতায় এমন কিছু উপাদান আছে যা শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। যারা আর্থারাইটিস বা বাতের ব্যথায় ভোগেন, তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে। ৫ নম্বরে ত্বক ও চুলের যত্নে সাহায্য করে। তেজপাতার পানি ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা যায়। এটি ত্বক উজ্জ্বল করতে ও চুল মজবুত করতে সাহায্য করে। এবার জেনে নেই অতিরিক্ত তেজপাতা খেলে কি হয়। বন্ধুরা, যে কোনো ভালো জিনিসেরই অতিরিক্ত ব্যবহার খারাপ ফল আনতে পারে। তেজপাতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যেমন, এক নম্বরে হজমের সমস্যা হতে পারে। যদি আপনি সরাসরি তেজপাতা চিবিয়ে খেয়ে ফেলেন, তবে এটি হজমের জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তেজপাতা সহজে হজম হয় না এবং এর তীক্ষ্ণ প্রান্তগুলো খাদ্যনালীতে বা অন্তরে আটকে গিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। ২ নম্বরে অ্যালার্জির ঝুঁকি বাড়তে পারে। কিছু মানুষের ক্ষেত্রে তেজপাতা থেকে অ্যালার্জি হতে পারে, যেমন ত্বকে লালচে ভাব বা চুলকানি। এমনটা হলে অবিলম্বে এর ব্যবহার বন্ধ করুন। ৩ নম্বরে গর্ভাবস্থায় সতর্কতা। গর্ভাবস্থায় তেজপাতার ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য রয়েছে, তাই গর্ভবতী মহিলাদের অতিরিক্ত তেজপাতা খাওয়া থেকে বিরত থাকা উচিত। এবার জানবো দিনে কতটুকু তেজপাতা খাওয়া নিরাপদ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন রান্নায় ১ থেকে ২টি তেজপাতা ব্যবহার করা যথেষ্ট নিরাপদ। এটি ফ্লেভার ও পুষ্টিগুণ যোগ করে, কিন্তু অতিরিক্ত ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রান্নার পর খাবার পরিবেশনের আগে অবশ্যই তেজপাতা তুলে ফেলে দিন। এটি কখনোই চিবিয়ে বা গিলে খাবেন না। এবার জেনে নেই তেজপাতা খাওয়ার উপযুক্ত সময়। তেজপাতা খাওয়ার উপযুক্ত সময় হলো সকালে খালি পেটে বা খাবারের পরে হালকা গরম তেজপাতা চা সবচেয়ে ভালো। রাতে ঘুমানোর আগে হালকা গরম তেজপাতা পানি হজমে সহায়ক। শেষ কথা, তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তেজপাতা শুধুমাত্র একটি সাধারণ মশলা নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য একটি অসাধারণ উপাদান। শুধু মনে রাখবেন, এর ব্যবহার যেন পরিমিত হয় এবং অবশ্যই এটি রান্নার পর তুলে ফেলে দেবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তেজপাতার এই উপকারিতা সম্পর্কে জানতে পারেন। আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।